ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা আহাদুকুম বাইনা শুআবিহা আল আরবাআতা সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গুসলু ওয়া ইন লাম ইয়ানজিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমি ধারাবাহিকভাবে ওযুর সুন্নতগুলো বর্ণনা করতেছিলাম। গতকালের ভিডিওতে আপনারা সেই সুন্নতগুলো জানতে পেরেছেন এবং তা শেষ হয়েছে। আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের খেদমতে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি, যা অত্যন্ত জরুরি মাসালা। মাসালাটি একটু লজ্জাজনক হলেও তা আমি আপনাদের খেদমতে পেশ করছি, যাতে করে অজানা ভাই বোনেরা, নারী পুরুষেরা জানতে পারে এবং এর পরে আমল করতে পারে। আমি লজ্জা ফেলে দিয়ে দ্বীনের স্বার্থে, মাসালাটিকে প্রচার করার স্বার্থে আমি এই ভিডিওটিতে আলোচনা করছি। তাই ভূমিকা স্বরূপ আমি একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। হাদিসটি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে জিজ্ঞাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, না মেয়ে লোকের স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয়? একথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, হ্যাঁ, গোসল ফরজ হয়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হুজুরের এই কথা শুনে লজ্জায় মুখ ঢাকলেন আর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, নারীদের কি স্বপ্নদোষ হয়ে থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দূত, তিনি বললেন, যদি তা না হয় তাহলে তার সন্তান তার সাদৃশ্য হয় কিভাবে? এক riwayate আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে পুরুষের বীর্য গাঢ় এবং সাদা বর্ণের হয়, আর নারীর বীর্য, স্ত্রীর বীর্য পাতলা এবং হলুদ বর্ণের হয়ে থাকে। সম্মানিত দর্শক, আপনারা লজ্জা বোধ করবেন না, আমি দ্বীনের স্বার্থে হাদিসটি বললাম এবং মাসলাটি আপনাদের খেদমতে পেশ করছি। তাই গোসল, আজকের আলোচনায় হবে গোসলের ফরজ কয়টি। গোসলের ফরজ তিনটি। অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, ভাই বোনেরা আছেন, গোসলের ফরজ কয়টি এটা অনেকেই জানেন না। এক নম্বরে হচ্ছে কুলি করা। কুলি করা
1 নম্বর মুখস্থ করে রাখবেন, কুলি করা, গড়গড়ার সাথে কুলি করা, যদি সে রোজাদার না হয়ে থাকে। যদি রোজাদার হয়ে থাকে তাহলে সে গড়গড়া করবে না। 2 নম্বরে নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, নরম স্থান পর্যন্ত, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, যদি সে রোজাদার না হয়ে থাকে। যদি রোজাদার হয়ে থাকে তাহলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর দরকার নেই। 3 নম্বরে হচ্ছে সমস্ত শরীর একবার ভালোভাবে পানি পৌঁছে দেয়া, যাতে করে শরীরের কোথাও কোনো অংশ চুল পরিমাণ শুকনো না থাকে। এই 3টি ফরজ। অনেকে এগুলো জানেন না। হাদিসের মধ্যে আছে যে পুরুষ এবং নারী উভয়ের গোসল ফরজ হয়। আমি যে 3টি ফরজের কথা বললাম এটা হলো গোসলের ফরজের ফরজ, গোসলের ফরজের ফরজ, ফরজ গোসলের ফরজ। নারী পুরুষ উভয়ের গোসল ফরজ হয়। যখন স্বামী স্ত্রী সহবাস করেন তখন তার দ্বারা গোসল ফরজ হয়ে যায়। এখন একটা প্রশ্ন হলো যে স্বামী স্ত্রী সহবাস করলো কিন্তু পুরুষের বীর্যপাত ঘটলো না অথবা নারীর বীর্যপাত ঘটলো না, তাহলে কি তার গোসল ফরজ হবে? তাহলে কি তাদের গোসল ফরজ হবে? হ্যাঁ, বীর্যপাত হলেও যেরকম ভাবে গোসল ফরজ হবে, বীর্যপাত ঘটলেও না ঘটলেও গোসল ফরজ হবে। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বসবে তার স্ত্রীর 4 জানুর মাঝে এবং বীর্যপাত ঘটানোর চেষ্টা করবে, ফাকাত ওয়াজাবাল গোসলু, তখন গোসল ওয়াজিব হয়ে যাবে, ওয়াইন লাম ইয়ানজিল, যদিও বীর্যপাত না ঘটে। এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইলতাকাল খাতানু আল খাতানানা, যখন 2 লজ্জাস্থান একত্রিত হয়ে যায় তাহলে গোসল ফরজ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার এ ধরনের মাসলাটি বলার জন্য, তবু আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শরিয়াতের মাসলা তাই বলতে হয়। যেমন ভূমিকা স্বরূপ হাদিস বলেছিলাম আপনাদের সামনে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত হাদিস, যেখানে হযরত উম্মে সুলাইম তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জানতে চেয়েছিলেন আর বলছিলেন যে আল্লাহ তাআলা তো হক কথা বলতে, সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না, তাই আমিও আপনার কাছে লজ্জা বোধ না করে আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল। তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন, নারীদের কি স্বপ্নদোষ হয়ে থাকে? তাই আমিও আপনাদের খেদমতে এই লজ্জা ফেলে দিয়ে এই মাসলাটি বললাম, যাতে করে আপনারা আমল করতে পারেন এবং মাসলাটি এই মাসলাটি আপনারা শেয়ার করে সাবস্ক্রাইব করে সকলকে জানিয়ে দিবেন। আর আপনার এই শেয়ার করার মাধ্যমে যদি অনেক ভাই বোনেরা উপকৃত হয় তাহলে আপনিও এর সওয়াবের ভাগীদারি হবেন। আখিরাতে সওয়াবের প্রয়োজন রয়েছে, আর আপনারা আমার সাথে থেকে আমার সহযোগিতা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত
এই গুরুত্বপূর্ণ মাসলাটি আপনাদের সামনে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন।